চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান। মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার সহ পাচারকারী আটক। গতকাল সোমবার ১৩ জুলাই রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। ১৩ জুলাই ২০২৬ সোমবার বিকাল ৫টায় চট্টগ্রামের বহির্নগর এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন ৩টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ২,৪০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট সার, পাচার কাজে ব্যবহৃত ৩টি বোট এবং ২২ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারী, জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বহির্নোঙরে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। গত ১৩ জুলাই সোমবার বিকাল ৫টার সময় চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে সন্দেহভাজন ৩টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২,৪০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট সার, পাচার কাজে ব্যবহৃত ৩টি বোট এবং ২২ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারী, জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান সহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।